একদিন নন্দর একখানা পত্র আসিল বিন্দুর নামে, লিখিয়াছে চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে ফিরিয়া গেলে এবারের মতো ক্ষমা করিবে। শশী আগুন হইয়া বলিল, ক্ষমা? তাকে কি করব তার ঠিক নেই। কোন সাহসে ক্ষমার কথা লেখে? তুই যেন ভদ্রতা করে চিঠির জবাব দিয়ে বসিস না বিন্দু। জবাব দেব না? শশী অবাক হইয়া বলিল, জবাব দেবার ইচ্ছা নাকি তোর? সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলি, চিঠির জবাব দিবি কি রকম? বিন্দু বলিল, দেব না দাদা, দেব কি না জিজ্ঞাসা করিলাম। এও জিজ্ঞাসা করিতে হয়? বিন্দু ম্লান ভাবে হাসিল। মনটা বড় নরম হয়ে গেছে দাদা, একেবারে সাহস নেই। নিজে নিজে কিছু ঠিক করিতে পারি না। নইলে দেখো না, আগে কি পালিয়ে আসতে পারতাম না আমি? একখানা চিঠি লিখিয়া নন্দ আর সারা শব্দ দিল না। শীতের দিনগুলি তাড়াতাড়ি কাটিয়া যাইতে লাগিল। কুসুমের সঙ্গে শশীর কদাচিৎ দেখা হয়। দেখা করিবার জন্য কোনো পক্ষেই যেন তাড়া নাই। তাছাড়া শশী বড় ব্যস্ত। শীতকালে গ্রামের অসুখ বিসুখ কিছু কম থাকে বটে, সে শুধু অন্য সময়ের তুলনায়। কিছুদিন আগে বাজিতপুরের হাসপাতালে ডাক্তারের সঙ্গে শশীর আলাপ করিয়া আসিল। কলকাতায় পড়িবার সময় ডাক্তারটির সঙ্গে মুখ চেনা ছিল শশীর। তাকে সে বলিয়া আসিল, হাসপাতালে কোনো অসাধারণ রোগী আসিলে শশীকে তিনি যেন একটা খবর দেন। শুধু বই পড়িয়া শেখা চলে না, মাঝে মাঝে শশী বাজিতপুরে যায়। বড় রকমের অপারেশন দেখিবার সুযোগ থাকিলে নিজের রোগীদের কথা ভুলিয়া 2-1 দিন সেখানে থাকিয়াও আসে। কুসুম নালিশ করে না। কি যেন হইয়াছে কুসুমের, বোধ হয় ভুলিয়া গিয়াছে নালিশ করিতে। এমন অন্যমনস্কতা মাঝে মাঝে আসে বই কি মানুষের, অভ্যস্ত কাজেও যাতে ভুল হইয়া যায়। ফাল্গুনের গোড়ায় হঠাৎ একদিন কুমুদ আসিয়া হাজির। কদিন থাকতে দিবি শশী? যতদিন থাকবি শশী খুশি হয়। সত্যি থাকবি? থাকবো বলেই এলাম, ভালো লাগলে থাকবো। শশী হাসিল। ভালো লাগার মতো কী বা আছে গায়ে? টোবা জঙ্গল আর মুখ্য মানুষ। ভালো না লাগলেও থাকিস কুমুদ কিছুদিন। সঙ্গীর অভাবে বড় চিন্তাশীল হয়ে উঠেছি। কুমুদ বলিল, সঙ্গীর অভাব? বিয়ে কর না। শশীর হাসি দেখিয়া কুমুদ গম্ভীর হইয়া বলিল, ঠাট্টা করছি না শশী, সত্যি তোর বিয়ে করার দরকার। শান্ত হিসেবে সাধারণ সংসারী মানুষ তুই। সাধারণ মানুষের জীবন যেমন হয় তোরও তেমনি হওয়া দরকার। অন্য রকম করে বাঁচতে গেলে তুই সুখী হতে পারবি না। শশী বলিল, তুই তো এরকম ছিলি না কুমুদ। এসব কি পরামর্শ দিচ্ছিস? আমার ঘরে থাকবি না একটা ভিন্ন ঘরের ব্যবস্থা করে দেব তোকে? কুমুদ বলিল, ভিন্ন ঘর হলে মন্দ হয় না শশী। 2-4 ঘন্টা একা না থাকতে পারলে কি চলে? কবিতা লিখিস? হ্যাঁ? না, ঠিক মতো বাঁচতেই জানি না, কবিতা লিখব? লিখতে লজ্জা করে। কুমুদ লজ্জায় কবিতা লেখে না, এটা আশ্চর্য মনে হয়। জীবনে সে যে কি চায় আজও কি কুমুদ তাহা বুঝিতে পারে নাই? জীবনকে লইয়া আজও সে পরীক্ষা করিয়া চলিয়াছে। কোন সাগরে মুক্তা আহরণ করিবে তারই অন্বেষণ 7 সাগরে ভাসিয়া বেড়াইতেছে। এর চেয়ে বিস্ময়কর কিছু নাই যে শান্ত আর বন্য কোনো মানুষই জীবনের রহস্য ভেদ করিয়া সেই চিরন্তন স্থিতির খোঁজ পায় না, যে অপরিবর্তনীয় হইলেও চলে, যেখানে অভিনবত্ব কাম্য নয় মানুষের। শশীর মতো জীবনকে কুমুদ আজ মন্থর করিতে চায়, আর শশীর প্রার্থনা করে কুমুদের অতীত দিনের উত্তপ্ত উজ্জ্বল জীবনের আবর্ত। সুখ যে তাতে বিশেষ হইবে না তা জানে শশী, তবু মন কেমন করে। কুমুদ যে কেন গাওদিয়ায় আসিয়াছে শশী ঠিক তাহা বুঝিয়া উঠিতে পারিতেছিল না।
কতদিন থাকিবে তাই বা কে জানে। জিজ্ঞাসা করিলে কুমুদ সেই একই জবাব দেয়, যতদিন থাকতে দিবি। এ কথার কোনো মানে হয় না। সে যদি 6 মাস 1 বছরও এখানে থাকিতে চায়, শশী কি তাহাকে বলিবে যে এবার তুমি বিদায়ী হও? কুমুদের মধ্যে একটা নূতন পরিবর্তন এবার শশীর চোখে ধরা পড়িতেছিল। সেবার তাহার মুখে চোখে কথায় ব্যবহারে যাত্রা দলের অধঃপতনের পরিচয় ছিল স্পষ্ট। এবার সে যেন বহুদিন আগের মতো কবি ও ভাবুক হইয়া উঠিয়াছে। কেবল পুরনো দিনের মতো এবার আর তাহার বিদ্রোহী উদ্ধত ভাব নাই। কি যেন সে ভাবে, কি এক রসালো ভাবনা। চোখের দৃষ্টি তাহার হইয়া আসে উৎসুক এবং একান্ত বেমানান ভাবে, সেই সঙ্গে মুখে ফুটিয়া থাকে গভীর সন্তোষ। তাছাড়া গাওদিয়ার মাঠে ঘাটে ঘুরিয়া বেড়ানোর মধ্যে কি রস সে আবিষ্কার করিয়াছে সেই জানে। সময় নাই, অসময় নাই, কোথায় যেন চলিয়া যায়। একদিন শশী জিজ্ঞাসা করিল, বিনোদিনী অপেরার কি হলো রে কুমুদ? কুমুদ বলিল, ও দলটা ছেড়ে দিয়েছি। বৈশাখ মাসে সরস্বতী অপেরা বলে আর একটা দলে ঢুকবো। কথাবার্তা সব ঠিক হয়ে আছে, এরা মাইনে অনেক বেশি দেবে। এখনই যোগ দেবার জন্য ঝুলোঝুলি করেছিল, কিন্তু পার্ট বলে বলে কেমন বিরক্ত জন্মে গেছে ভাই, তাই ভাবলাম কটা মাস একটু বিশ্রাম করে নি। কে জানে এ কথা সত্যি কি মিথ্যা? শশীর মনে একটা সন্দেহ উঁকি দিয়া যায়। সে ভাবে যে হয়তো বিনোদিনী অপেরা হইতে কুমুদকে বিদায় করিয়া দিয়াছে, কোথাও কিছু সুবিধা করিতে না পারিয়া সে আসিয়া আশ্রয় লইয়াছে এখানে। সরস্বতী অপেরার কথাও বানানো, টাকা কড়ি কিছুই হয়তো কুমুদের নাই। একদিন শশী বলিল, আমায় গোটা 15 টাকা দিবি কুমুদ? হাতে নগদ টাকা নেই, একজনকে দিতে হবে। কুমুদ তাহার সুটকেস খুলিল, এ কোন ও কোন হাতড়াইয়া বলল, আমার মানি ব্যাগ। শশী ভাবিল, এবার মানি ব্যাগ তোমার চুরি যাবে। ছি কুমুদ, আমার সঙ্গেও শেষে তুই ছলনা আরম্ভ করলি। কিন্তু না, ব্যাগ আছে। জামা কাপড় নামাইয়া খুঁজিতেই ব্যাগটা বাহির হইয়া পড়িল। কুমুদ বলিল, তোর কাছে রাখতে দেব ভেবে একেবারে ভুলে গিয়েছি ভাই, চুরি গেলেই হয়েছিল আর কি। যা দরকার নিয়ে রেখে দে, ব্যাগটা তোর কাছে। ব্যাগটা হাত করিতে শশীর লজ্জা বোধ হইতেছিল। কত আছে, কে জানে কত আছে, গুনে দেখ। তারপর একদিন পুকুর ডোবা জঙ্গল ভরা গাওদিয়া গ্রামে কুমুদ আত্মনির্বাসনের কারণটা জানা গেল। শশী বিবর্ণ হইয়া বলিল, এসব তুই কি বলছিস কুমুদ? মতিকে বিয়ে করবি, ওইটুকু মেয়ে? কুমুদ বলিল, বিশেষ ছোট নয়, তাছাড়া ছোটই ভালো। বিয়ে যদি করব, ধাড়ি মেয়ে বিয়ে করব কোন দুঃখে? শশীর রাগ হইতেছিল, কেমন একটা জ্বালাও সে বোধ করিতেছিল। বলিল, তুই তবে এই জন্য এসেছিলি কুমুদ বন্ধুর বাড়ি, বিশ্রামের ছল করে? কুমুদ বিস্মিত হইয়া বলিল, বিচলিত হয়ে পড়লি যে শশী তুই? খুব কি একটা অন্যায় কাজ করে বসেছি আমি? ছন্ন ছাড়ার মতো ভেসে ভেসে বেড়াচ্ছিলাম। বিয়ে করে সংসারী হব, এর তো সুখী হওয়াই তো উচিত। বাংলাদেশে তুই আর মেয়ে পেলি না কেন? মতি কি দোষ করেছে? ওইটুকু একটা মুখ গেঁয়ো মেয়ে। কুমুদ একটু হাসিল। তুই যে কার দিকে টানছিস বুঝে উঠতে পারছি না শশী। মতি মুখ্য গেঁয়ো মেয়ে বটে, আমিও তো যাত্রা দলের সং। কুমুদের হাসি দেখিয়া শশী আরো রাগিয়া গেল। এ জগতে কিছুই যেন কুমুদের কাছে গুরুতর নয়। যখন যা খেয়াল জাগে, খেয়ালের ছলেই যেন তা করিয়া ফেলা যায়। জীবনের যেন মানুষের নিয়ম নাই, বাঁচিবার রীতি নাই। মনের রাগ চাপিয়া বিচারকের ন্যায় দেওয়ার ভঙ্গি শশী বলিল, এসব দুর্বুদ্ধি ছেড়ে দে কুমুদ।
যাত্রা দলের সংসেজে থাকতে তোকে কে বলেছে? সরস্বতী অপেরায় ঢুকে আর কাজ নেই? ফিরে যা তোর কাকার কাছে। কাকার তোর অত বড় মাইকার কারবার, একটা ভালো রকম কাজ তোকে তিনি দিতে পারবেন। তখন সমান ঘরে অত ভালো ভালো মেয়ে পাবি, তোর উপযুক্ত সঙ্গিনী হতে পারবে। খেয়ালের বশে একটা গেঁয়ো মেয়েকে বিয়ে করে কেন জ্বলে মরবি সারা জীবন? কুমুদ বলিল, কাকার দুটো গ্রেট ডেন কুকুর আছে জানিস? শশী অবাক হইয়া বলিল, না। কাকার বাড়ির গেটের ভেতরে ঢুকলে কুকুর দুটো তিনি লেলিয়ে দেবেন। কথা হইতেছিল শশীর ঘরে সন্ধ্যার পর। ঘরে 7 টাকা দামের একটা টেবিল ল্যাম্প জ্বলিতেছিল। এত আলোতে পরস্পরের মুখের দিকে চাইতে তাদের যেন কষ্ট হইতে লাগিল। রাগ শশীর মনে বেশিক্ষণ টেকে না। খানিক চুপ করিয়া থাকিয়া সে বলিল, মতিকে তোর ভালো লাগলো কুমুদ? বিশ্বাস হতে চায় না। প্রথমে আমারও হয়নি। সেবার যখন চলে গেলাম, কে জানিত ওর জন্য আবার ফিরে আসতে হবে। তারপর কুমুদ তালপুকুরের পাড়ে অবোধ গ্রাম্য বালিকার সঙ্গে তার ভালোবাসার জন্ম ইতিহাস ধীরে ধীরে শশীকে শুনাইয়া দিল। অতটুকু মেয়ে মতি, তার যে এমন একটি মন থাকিতে পারে, তাহাতে অতল স্নেহের সঞ্চার সম্ভব, তা কি কুমুদ জানিত? সরল মনের স্নেহ ছাড়া আর সবই যে ফাঁকি মানুষের জীবনে, মতি কুমুদকে এ শিক্ষা দিয়াছে। সত্য কথা বলিতে কি শশী, এ অপূর্ব অভিজ্ঞতা কুমুদ তো কোনো দিন কল্পনাও করে নাই। শুনতে শুনতে শশীর বিস্ময়ের সীমা থাকে না। মতি, ওই একরত্তির নোংরা মেয়েটা জীবনে গোপনে এত ভালোবাসিয়াছে কুমুদকে! শশীর মনে হয় সব কুমুদের বানানো, দিবা স্বপ্ন কল্পনা। মুখে মুখে গীত গোবিন্দের মতো যে মহাকাব্য কুমুদ রচনা করিয়া চলিয়াছে, মতি কি কখনো তার নায়িকা হইতে পারিবে? সেদিন অনেক রাত্রি অবধি শশী ঘুমাইতে পারিল না। কুমুদের সঙ্গে মতির বিবাহ কেমন করিয়া ইহা ঘটিতে দেওয়া যায়? চিরদিন কুমুদ ছন্ন ছাড়া যাযাবরের জীবন যাপন করিয়াছে। সাময়িক একটা নির্প্রেম তার মধ্যে দেখা দিলেও এটা কি স্থায়ী হইবে, বিশ্বাস করা কঠিন। তাছাড়া মতির মূর্খতা এবং গ্রাম্যতা অসহ্য হইয়া উঠিতে কুমুদের বোধ হয় 6 মাসও লাগিবে না। কি উপায় হইবে তখন মতির? কুমুদ কষ্ট দিলে, ত্যাগ করিলে নিরীহ বোকা মেয়েটার জীবন যে দুঃখে ভরিয়া উঠিবে, কে তার দায়িত্ব গ্রহণ করিবে? একদা প্রিয় বস্তুগুলো জীবন হইতে ছাঁটিয়া ফেলায় যে স্বভাব কুমুদের। পরদিন কুমুদকে সে এ বিষয়ে প্রশ্ন করিল। বলিল, মতিকে তোর বেশি দিন ভালো লাগবে কেন কুমুদ? মতিকে আমার চিরদিন ভালো লাগবে। কি করে লাগবে তাই বলছি। কুমুদ বলিল, শশী, তুই কি ভাবিস বিয়ের পরেও মতি এমনই থাকবে? ওকে আমি মনের মতো করে গড়ে তুলব না? খনি থেকে তোলা হীরের মতো আমি ওকে গ্রহণ করেছি। নিজে কাটবো, ঘষবো, মাজবো, উজ্জ্বল করে তুলব। ওর মনের কোনো গড়ন নেই, তাই ওকে বিয়ে করতে আমার এত আগ্রহ। ওর মনকে আমি গড়ে নেব, আমার সঙ্গিনী হতে পারে এমন মেয়ে জগতে নেই ভাই। সঙ্গিনী আমার সৃষ্টি করে নিতে হবে আমাকেই। শশীর অর্ধেক মন সংসারী হিসাবী সতর্ক। এসব বড় বড় কথা শুনিলে তার বিরক্তি জন্মে। মনের মতো গড়িয়া তুলিতে গেলে মানুষ যে মনের মতো হয় না, এটুকু জ্ঞান কি কুমুদের নাই? পরের চেষ্টায় মনের যে বিকাশ, তাহা স্বাভাবিক অপ্রীতিকর। মতিকে ছাঁচে ঢালিয়া একটা সৃষ্টি ছাড়া অদ্ভুত জীবে পরিণত করিবার ধৈর্য কুমুদের থাকিবে কিনা সন্দেহ। থাকিলেও সেই পরিবর্তিত মতিকে কি তাহার ভালো লাগিবে? কিভাবেই বা মতিকে সে গড়িয়া তুলিবে? লেখাপড়া, গান বাজনা, ছবি আঁকা, শুধু এই সব শিক্ষা তাকে দেওয়া সম্ভব। তার অতিরিক্ত আর কি করিতে পারিবে কুমুদ? মতিকে নিজস্ব সত্তাটুকু পর্যন্ত কুমুদ যদি তাকে দান করে, স্বতন্ত্র সম্পূর্ণ মানুষ হিসাবে কি মূল্য থাকিবে মতির?
কুমুদ এত জানে, এটুকু জানে না যে প্রিয়াকে মানুষ গড়িয়া লইতে পারে না। মেয়ের মতো যাকে শিখাইয়া গড়াইয়া মানুষ করা যায় তাকে বসানো চলে না প্রিয়ার আসনে। ভাবিয়া শশী কিছু ঠিক করিতে পারে না। এক সময় সে খেয়াল করিয়া অবাক হয় যে মতির সঙ্গে কুমুদের ভালোবাসার খেলাটা তার বিশেষ খাপছাড়া মনে হইতেছে না। ওদের বিবাহের কথাটাই তার কাছে সৃষ্টি ছাড়া কাণ্ডের মতো ঠেকিতেছে। মতিকে নষ্ট করিয়া কুমুদ যদি চলিয়া যাইত, দুঃখে শশীর সীমা থাকিত না। তবু যেন মনে হইত অস্বাভাবিক কিছু ঘটে নাই। দুজনের মধ্যে যে দুস্তর পার্থক্য, তাহাতেই তাদের দুদিনের নিন্দনীয় ঘনিষ্ঠতা ছাড়া আর কি সম্পর্ক তাহাদের মধ্যে হওয়া সম্ভব? ওদের বিবাহ অবাস্তব, অর্থহীন। এ চিন্তায় শশীর লজ্জা পায়। মতির জন্য তার মনে বাৎসল্য মেশানো এক প্রকার আশ্চর্য মমতা আছে। মতিকে কুমুদের বউ হওয়ার অনুপযুক্ত মনে করিতে তাহার কষ্ট হয়। সেদিন বিকালে মতির সঙ্গে শশীর দেখা হইল। মতি এক ডালা কুমড়ো ফুল লইয়া তাহাদেরই বাড়ি আসিতেছিল। শশীকে যে কথাটা জানানো হইয়াছে, কুমুদ হয়তো মতিকে এ সংবাদ দিয়াছিল। শশীকে দেখিয়া মুখখানা তাহার রাঙা হইয়া উঠিল। তারপর একটু হাসিল মতি। হঠাৎ লজ্জা পাইলে এ বয়সে ঠোঁটে একটু হাসির ঝিলিক দেখা দেয়। মতির মুখখানা আজ শশীর অসাধারণ সুন্দর মনে হইল। সে ভাবিল হয়তো কুমুদ ভুল করে নাই, হয়তো সত্যিই একদিন সে মতিকে রূপে গুণে অতুলনীয় করিয়া তুলিবে। মতি চলিয়া গেলে কুমুদের এই শক্তিতে কিন্তু শশীর আর বিশ্বাস রহিল না। খনি গর্ভের হীরার মতোই বটে মতি, তাকে একদিন অনুপমা এবং জ্যোতির্ময়ী করিয়া তোলাও সম্ভব, কিন্তু কুমুদ তাহা পারিবে না। ভবিষ্যতের স্বপ্ন দেখিবার প্রতিভা আছে কুমুদের, স্বপ্নকে সফল করিবার তপস্যা নাই। মতির মুখের পেলব ত্বকে দুদিনের যে দুঃখের রেখা আনিয়া দিবে। মনটা শশীর খারাপ হইয়া থাকে। কুমুদের প্রতি সে বিতৃষ্ণা বোধ করে সীমাহীন। এ কি বন্ধুর কাজ? বন্ধুর বাড়ি আসিয়া তাহার স্নেহের পাত্রীর সঙ্গে গোপনে ভালোবাসার খেলা করা? উপায় থাকিলে কুমুদকে সে তাড়াইয়া দিত, কিন্তু কুমুদের কথা শুনিয়া আর তো মনে হয় না মতির কোনো দিকে আশা ভরসা আছে। কুমুদের সঙ্গে মতির উৎসুক প্রশ্ন, কুমুদকে দেখিবার আশায় মতির কলকাতা যাওয়ার আগ্রহ, সব এখন শশীর মনে পড়িতে থাকে। প্রেম, কুমুদের জন্য এতখানি প্রেম জাগিয়াছে মতির বুকে। তাছাড়া হয়তো মতির বুক ভরা প্রেমেই শুধু নয়, কুমুদকে বিশ্বাস নাই। জীবনটা কুমুদের আগাগোড়া অসঙ্গতিতে পরিপূর্ণ। কি করিবে শশী ভাবিয়া পায় না। এ ব্যাপারে তার সিদ্ধান্তই চরম। সে যদি বলে হোক, তবেই এ বিবাহ হইবে। পরাণের কাছে কথাও পাড়িতে হইবে তাহাকেই। শশীর ইচ্ছা হয় যাই ঘটিয়া যাক, কুমুদকে সে এই দণ্ডে দূর করিয়া দেয়। চিরদিনের জন্য বন্ধুত্বের অবসান হোক। কুমুদ চলিয়া যাক তার যাযাবর জীবনযাপনে। গাঁয়ের মেয়ে মতি থাক গাঁয়ে। চিরকাল মতি দুঃখ পাইবে জানিয়াও এ বিবাহ সে ঘটিতে দিবে না। ঘটিতে দিবে কেমন করিয়া? সন্ধ্যার পর কুসুমের সঙ্গে শশী এ বিষয়ে পরামর্শ করার সুযোগ পাইল। আকাশে যখন চাঁদ উঠিয়াছিল, ঘরের চালা যে জ্যোৎস্নার ছায়া ফেলিয়াছিল, সেই ছায়ায় দাঁড়াইয়া অনেক কথা বলিবার পর শশী বলিল, একটা উপায় আছে বউ। কি উপায়? কুসুম জিজ্ঞাসা করিল। আমি মতিকে বিয়ে করতে পারি। এই উপায়? কুসুম হাসিয়া ফেলিল। শশী কিন্তু হাসিল না, বলিল, হাসির কথা নয় বউ, কুমুদের হাতে ওকে সঁপে দিতে সত্যি আমার ভাবনা হচ্ছে।
কুসুম গম্ভীর হইয়া বলিল, সে আপনি ওকে ছোট বোনটির মতো ভালোবাসেন বলে। মেয়ে বোন এদের বিয়ে দেবার সময় মানুষের এরকম ভাবনা হয়। শশী তবু বলিল, আমি যদি মতিকে বিয়ে করি? যদি করেন? যদি? তীব্র চাপা গলায় এই কথা বলিয়া কুসুম পরক্ষণেই আবার হাসিয়া ফেলিল। সংসারে অত যদি চলে না ছোটবাবু। আপনি করবেন মতিকে বিয়ে? জীবনটা আপনার একেবারে নষ্ট হয়ে যাবে না? তখন শশী বলিল, কুমুদ অবশ্য একেবারে অমানুষ নয়, রোজগারপাতিও মন্দ করে না। কুসুম বলিল, মতির ভাগ্যেই ওকে কুমুদবাবুর পছন্দ হয়েছে। পড়তো গিয়ে কোন চাষার ঘরে, দুবেলা চেলা কাঠে মার খেয়ে প্রাণটা ছুরির বেরিয়ে যেত। অনেক পুণ্যিতে এমন বর জুটেছে ওর। হোক তবে, তাই হোক। মতি কি বলে বউ? কি বলবে? দিন গুনছে। দিন গুনছে মতি? গুনুক। কুসুমের ওপর রাগে শশীর মন জ্বালা করতে থাকে। সেদিন প্রত্যুষে তালবনে কুসুমের মধ্যে যে সরলা বালিকাকে আবিষ্কার করিয়া সে পুলকিত হইয়াছিল, আজ সে কোথায় গেল? কি পাকা বুদ্ধি কুসুমের! কি নিখুঁত কৌশলে মতির বিবাহ সম্বন্ধে সে তার মনের মোড় ঘুরাইয়া দিল। দুদিন ভাবিয়া সে যা স্থির করিতে পারে নাই, আধ ঘণ্টার মধ্যে দুটা অচল যুক্তি দেখাইয়া কুসুম অত সহজে সব মীমাংসা করিয়া দিল। কুসুমের কাছে দাঁড়াইয়া মতির ভালো মন্দ সম্বন্ধে এমন সে নির্বিকার হইয়া উঠিল কিসে? সে অনায়াসে বলিয়া বসিল, হোক তবে তাই হোক। তাছাড়া এসব আজ কি বলিতেছে কুসুম? এমনি চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোটবাবু। গভীর দুঃখের সঙ্গে শশীর মনে হয় এ কথা কুসুমের বানানো। মতিকে পাছে সে আবার নিজে বিবাহ করিয়া কুমুদের হাত হইতে বাঁচাইতে চায়। তাই কুসুম এই মন রাখা কথা বলিয়াছে। বলুক, সে তো কুমুদ নয়, তার জীবনে সবই অভিনয়। তবু চাঁদের আলোয় চারিদিকে আজ কেমন স্বপ্ন দেখিতেছে দেখো। এ যেন বিশ্বাস করিতে ইচ্ছা হয় না কুসুমের। কুটিলতার বিষে এমনি সময় এত কষ্ট পাওয়া তার ভাগ্যে ছিল। কিন্তু কেন সে দাঁড়াইয়া আছে? কেন সে চলিয়া যাইতে পারে না? কে জানে। হয়তো জীবনের বিতৃষ্ণা ও আত্মগ্লানি ভরা মুহূর্তগুলি আকর্ষণ তার কাছেই এত তীব্র। কুমুদ হয়তো ছুটিয়া পালাইত, বলিয়া যাইত, তুমি গোল্লায় যাও কুসুম। অথবা হয়তো নিজের আনন্দ দিয়া এই জ্যোৎস্নার কবিতাটুকু ছাকিয়া লইয়া এমনি স্থূল মুহূর্তগুলোকে অপূর্ব করিয়া তুলিত। কুসুম নিঃশ্বাস ফেলিয়া বলিল, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর কেমন করে কেন ছোটবাবু? শরীর শরীর, তোমার মন নাই কুসুম? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।